আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি শোয়েব হোসেন, engln.com এ আপনাকে স্বাগতম। এই ভিডিওতে স্পিকিং এবং লিসেনিং এর কিছু নিয়ম আমরা দেখব, যেই নিয়মগুলো জানলে আমরা অতি সহজে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবো এবং সেই সাথে নেটিভ স্পিকারদের কথা আমরা খুব সহজে বুঝতে পারবো। আর আপনি যদি আইএলটিএস দিতে চান তাহলে স্পিকিং এবং লিসেনিং এ ভালো স্কোরের জন্য অবশ্যই এই নিয়মগুলো আপনার জানা উচিত। তো চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার, এই শব্দগুলোকে নেটিভ স্পিকাররা সাধারণত এভাবে বলে থাকে। আই উড হ্যাভকে তারা চারভাবে বলে থাকে। এক, আইড হ্যাভ। দুই, আইডিভ। তিন, আইডিভ। চার, আইডা। হু উড হ্যাভকে তারা বলে হুডা। ইউড হ্যাভকে তারা শর্টকাটে বলে ইউডা। হি উড হ্যাভ হিডা। শি উড হ্যাভ শিডা। We would have উইডা। they would have দেডা। তবে নেগেটিভের ক্ষেত্রে এই ধরনের কন্ট্রাকশন হবে না, অর্থাৎ নেগেটিভের ক্ষেত্রে সাধারণভাবে উচ্চারণ হবে। যেমন I wouldn't have done that, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে আইডা, ইউডা, হুডা হবে না। ডিয়ার ফেয়ার, এই ওয়ার্ডগুলো দ্বারা সেন্টেন্স তৈরি করে নেটিভ স্পিকারদের মতো করে চলুন প্র্যাকটিস করা যাক। I'd have preferred tea. I'm sorry I'm late. I'd have been here sooner. I didn't miss the train. I'd have called, but I didn't have your number. I'd have called, but I didn't have your number. You'd have loved the banana pancakes. She'd have given him drink, but she only had tea. She'd have given him drink, but she only had tea. We'd have been here earlier, but we got lost. We'd have been here earlier, but we got lost. They'd have given him the job, but he didn't have enough experience. They'd have given him the job, but he didn't have enough experience. Who would have thought that banana pancakes could be so tasty? Who would have thought that banana pancakes could be so tasty? Who would have believed that this video could be so useful? Who would have believed that this video could be so useful? Dear viewer, আপনি যদি নেটিভ স্পিকারদের মতো করে বা প্রায় তাদের মতো করে ইংলিশে কথা বলতে চান এবং নেটিভ স্পিকারদের কথা ক্লিয়ারলি বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের নিয়মগুলো জানতে হবে। নিয়মগুলো জানতে হয়তো সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। আর আপনি যদি নিয়মগুলো না জানেন তাহলে বছরের পর বছর চেষ্টা করেও নেটিভ স্পিকারদের মতো করে কথা বলা অথবা তাদের কথা ক্লিয়ারলি বুঝতে পারা সম্ভব নয়। ডিয়ার ভিউয়ার, এই ধরনের সবগুলো নিয়মই আমাদের এই বইটিতে দেওয়া আছে। বইটি কালেক্ট করে খুব সহজেই আপনি স্পিকিং এবং লিসেনিং এর নিয়মগুলো শিখে নিতে পারবেন, অথবা engln.com ওয়েবসাইটে গিয়েও নিয়মগুলো শিখে নিতে পারবেন এবং সেই সাথে engln.com থেকে বইটির পিডিএফ কালেক্ট করতে পারবেন, অথবা নিচে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজটিতে ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন, কিংবা আমাদের এই চ্যানেলটি ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে ভিডিওটিতে লাইক দিয়ে নিচে কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।